নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। প্রতিদিন বাচ্চাকে লাঞ্চে কি পাঠানো হবে, এটা মনে হয় প্রত্যেক মায়েরই ভাবনা চিন্তার বিষয় হয়ে ওঠে। আগের দিন থেকেই ভাবতে শুরু করে দিই যে কাল কি এমন লাঞ্চ বানানো যায় যেটা পাঠালে সে পুরোটা ফিনিশ করে লাঞ্চ বক্সটা খালি করে নিয়ে আসবে, আবার সেটা যেন একটু হেলদিও হয়। বানাচ্ছি আজকে স্যান্ডউইচ, তার জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর একটু মেয়োনিজ নিচ্ছি। মেয়োনিজটা এগলেস মেয়োনিজ, সবাই ব্যবহার করতে পারবে। আর একটু পেঁয়াজ কুচি, একটু শসা কুচি, আর একটু ধনেপাতা কুচি, আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন, আর একটু বাদাম ভেজে নিয়েছিলাম, সেই বাদামটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেই বাদামও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে একটু মেখে তারপর ব্রেড নিয়ে ব্রেডের সাইডগুলো একটু কেটে নেব, কারণ ব্রেডের সাইডগুলো ছেলে আবার খেতেও চায় না। তারপর এর মধ্যে একটু দিয়ে একটু ভালো করে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এর মধ্যে একটু সস দিয়েও স্প্রেড করা যেতে পারে, তবে সসটা আলাদা করে দেবো তো, তাই এর মধ্যে আর দিলাম না। তারপর এর মধ্যে একটু চিজ, একটু টুকরো আছে, সেই চিজটাকে একটু ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ দিলে তাহলে একটু খেতে ভালোও লাগে। শীতকাল তো, ঠান্ডায় বাটারটা এমন জমে গেছে, বাটারটা কিছুতেই বের করা যাচ্ছে না, তাই টাইট টাইট বাটারগুলো এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। গরমের তাপেতে গলে যাবে বাটারগুলো। দেখেছেন, এটা করতে গিয়ে এদিকটা পুড়েই গেল, মোটামুটি পড়েনি, একটু টাইট করা হয়ে গেছে। চলুন, হয়ে গেছে। এবার একটু এগুলো ছোট ছোট করে কেটে লাঞ্চ বক্সে দিয়ে দিই, যাতে ওর খেতে সুবিধা হয়। লাঞ্চ বক্সটা একটু হেলদিও রইলো, আর একটু পছন্দের মতো খাবারও বলতে গেলে হয়ে গেল। তার মধ্যে একটু ফলও দিয়ে দিচ্ছি, যতটুকু খায়। চলুন, রেডি।